ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। ঘুম থেকে কালকে রাতে এতটাই লেট হয়েছিল ঘুমাতে যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু আমি টাইমলি সবটাই ম্যানেজ করে নিয়েছি। একদম 9টাতেই ভিডিও শুরু প্রতিদিন করি, আজকেও তাই করেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ভুলভাল খাওয়া হচ্ছে যে পিম্পল আমার আর পিছন ছাড়ছে না, এখানে আবার একটা পিম্পল হয়েছে। তবে হ্যাঁ, আমার ভুলভাল খাবারের মেয়াদ প্রায় শেষ হয়ে এসছে। নেক্সট উইক সোম কি মঙ্গল থেকেই আমি আবার একদম প্রপারলি ভাবে নিজের শেপে ফেরা শুরু করব আর নিজের রুটিনে ফেরা শুরু করব। তো সেই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড আছি। কিন্তু সত্যি কথা কি বলতো, এত ভুলভাল খাচ্ছি তো এইবারে আর কোনো খাবারের প্রতি কোনো ইচ্ছে মোহ মায়া কিছু নেই। এখন মনে হচ্ছে হালকা পাতলা খাবারগুলোই খুব ভালো, যেগুলো আমাকে খুব টানছে। আর তার মানে আফটার এফেক্ট যখন দেখছি এইটা, তখন মানে এইটার আফটার এফেক্টটা দেখে আমার মনে হচ্ছে না, এটা একেবারেই ভালো নয়, তোমার এগুলো খাওয়া আর উচিত না। পিম্পল দেখো গোটা মুখ ক্লিয়ার, কিন্তু এই আবার এখানে একটা উঠেছে লাল হয়ে আছে, সেটা বুঝতেই পারছো। তো এইবারে খাওয়াটাকে বন্ধ করতে হবে, করে সিরিয়াসলি নিজের শেপেও ফিরতে হবে, নিজের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে হবে। লোডে তো বসানো হয়েছে, বাট টাইমিংটা ভাবছি সেট করব আমি 9:30তেই। দেখা যাক হয় কি হয় না। ঘড়ির কাঁটা এখন দেখে নাও 9:12 বাজছে। দেখা যাক হয় কি হয় না। কালকে খুব ভুগিয়েছে, কালকে একটু লেট হয়েছে। আজ আপাতত আমি 9:30 দিলাম। দেখা যাক, মনে হচ্ছে না হবে, আমাকে টাইম আবার হয়তো পিছতে হলেও হতে পারে, কারণ এখন এখানে দেখাচ্ছে 8 ঘন্টা আর এখানে বাকি ওই 15 মিনিট মতন। তো দেখা যাক, এ যদি ঠিকঠাকভাবে চলে তাহলে হয়তো কভার করে নিতে পারবে, না হলে হবে না, আমাকে আবার টাইম চেঞ্জ করতে হবে। অলমোস্ট গুটিয়ে গাঁথিয়ে আপলোড হয়েছে। এবার একটু এসেছি রান্নাঘরে, মা এক্স্যাক্টলি কি রান্না করছে সেইটা দেখতে। তো মা যেটা করছে দেখে আমি চমকে গেছি। আমি এখন ডায়েট করছি না বলে মা যা পারছে তাই রান্না করছে। ও এটা হয়ে গেছে। এটা কি তেল পটল না, সরি এটা সর্ষে পটল বানিয়েছে, কিন্তু এক্সেসিভ অয়েল হয়ে গেছে। এই অয়েলগুলোকে আবার ফেলতে হবে, ফেলে দেবে। আবার এখানেও রাখা, এইটা ঠিক আছে, এখানে তেল নেই, এইটাতে তেল আছে। এইটা আমারটা তো তাও কম আছে, ফেলে দেবে। যাই হোক, মায়ের রান্না বান্না হয়ে গেছে। ওখানে মনে হয় কিছু একটা করছে আছে, এখানে কিছু কিছু একটা করছে, এখানে প্রেসারে কিছু একটা সেদ্ধ হচ্ছে। রান্না চলছে ভালোভাবেই। ঘড়ির কাঁটা প্রায় খাওয়ার সময় এসে গেছে। চলো আমি আমার ফোন চার্জে দিই আর দেখিয়েছি কি জামা পরে দেয়। মা কি জামা পরবো? আসো দেখি দুজনে একটু বাছাবাছি করি জামা কাপড়। এই ঘরটা যে কি ঠান্ডা, কি ঠান্ডা। রান্নাঘরের ওই ধার থেকে এইখানে এলে না মনে হয় তোমার এখানেই বসে থাকি, এত আরাম। আর হ্যাঁ, আমার বার্থডেতে আমি সমস্ত গিফট অলমোস্ট পেয়ে গেছি। আর একজন মানে আমার ছোটদির গিফটটা অন দ্য ওয়ে আছে, আর একটা দাদার গিফট অন দ্য ওয়ে আছে। এই দুটো গিফট অন দ্য ওয়ে আছে। এই দুটো গিফট আশা করছি যদি একান্ত না আসে তাও আমি তোমাদের জন্য সোমবার বা মঙ্গলবারে বার্থডে গিফট আনবক্সিং ভিডিওটা শুট করব। আর যদি তার মধ্যে চলে আসে তো দেখিয়ে দেবো, আর যদি একান্ত না আসে ওগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। বাট খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা করার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড আছি, কারণ এই ধরনের ভিডিও দেখতে আমারও ভালো লাগে, আমি জানি এই সমস্ত ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে। তো সোমবার কি মঙ্গলবার আমি চেষ্টা করব সেই ভিডিওটা শুট করার। দিন অফিস যাওয়ার আগে টাফ যে কাজটা সেটা করতে মা অলরেডি চলে এসছে, খোঁজাখুঁজি চালাচ্ছে। খোঁজো মাম, আমার ওই কুর্তিটা খুঁজে পাচ্ছি না, ওটা দাও না। ওই যে হলুদ সেই কালারটা, নিচটা সেই চিকন টাইপের কাজ করা, পুরোটাই হলুদ। আমি সেদিনকে খুঁজে পাইনি, কোথায় রেখেছিলে? হ্যাঁ, কালকে কালো পরেছিলাম। ও তাহলে আর কি মুশকিল হয়ে যাচ্ছে। এই লেগিংস নিয়ে আমি পুরো পাগলা হয়ে যাচ্ছি। কালো সাদা এগুলোর খুব প্রয়োজনীয়তা আছে। না না, লেগিংস দাও আমাকে, তো আমি গুটিয়ে দিচ্ছি। লেগিংস গুলো কেনাই হচ্ছে না, আর এখানে দোকানে পাওয়াও যায় না, আর কেনাও হচ্ছে না। এতে কি হচ্ছে বলতো, একদিন পরলে পরের দিনকে জামা কাপড় খুঁজে পাচ্ছি না, মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে আমার। আর ম্যাক্সিমাম কুর্তি তো কালো লেগিংস দিয়েই ভালো লাগে, ম্যাক্সিমামটা সাদা আর কালো। আর তাছাড়াও আমি যেগুলো কিনি মোরালেস ওগুলো দেখেই কিনি, কিন্তু এই তো কালো। কালকে যেটা পেয়েছি সেটা দিয়েও কালো ভালো লাগছে, সাদাও ভালো লাগে কালকেরটা দিয়ে।
দেখো তাহলে কালো সাদা ইয়েলো অ্যাশ, আর ওইটার জন্য গ্রিন। কালো সাদা ইয়েলো অ্যাশ গ্রিন, 5টা লেগিংস কিনতে হবে, তবে গিয়ে একদম ঠিকঠাক একদম সর্ট আউট হবে। একান্ত এখন ফাইনালি মানে একদম ইয়েতে কিনতে হবে কালো, সাদাটা কদিন বাদে হলেও চলবে, কালো ওটার নাম আর কি বলে গ্রিন, আর হচ্ছে ইয়েলোটা, এই 3টা আগে কিনতে হবে। অ্যাশ আর ওই ধারের হোয়াইটটা পরে কিনলেও, কিছুদিন বাদে কিনলেও হবে। কাল রাতে আমার ঘুমটা একদমই ঠিকঠাক হয়নি, মানে ধরো ঘুমিয়েছি ওই তোমার ভিডিও এডিট করে শুতে শুতে রাত 1টা তো মতন তো বেজেই গেছে। এবার এই 1টা থেকে ঘুমিয়ে মানে ঘুম আসতেও লেট হচ্ছিল, ঘুম মানে ভাঙতে সকালবেলা যা কষ্ট হয়েছে। তো ঘুমটা যেহেতু প্রপার হয়নি, আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল যেহেতু ঘুমটা প্রপার হয়নি আমার মাথাটা ভার হয়ে আছে। তো ঠিক আছে, আজকের দিনটা অফিস করে নি, কাল সারাদিন ছুটিয়ে ঘুমাবো। তবে মা আবার বলছে কালকে সিনেমা দেখতে যাওয়ার জন্য, দেখা যাক কি করি। আজকে অফিস থেকে ফিরি, এনার্জি শক্তিটা দেখি কি থাকছে সেই বুঝে, যদি দেখি এনার্জি শক্তি ঠিকই আছে তাহলে কালকে হয়তো টিকিট কাটবো আর তাহলে যাবো হচ্ছে সিনেমা দেখতে। আর যদি দেখি যে না এনার্জি শক্তি নেই, তাহলে ঘরে বসে বসেই কোনো একটা সিনেমা দেখে নেবো। এইভাবেই আর কি কাটাবো বলে প্ল্যান করে রেখেছি। তো আগে থেকে এরকম করে প্ল্যান করে রাখি প্রত্যেকটা উইকেই আমি আর মা, কারণ ইউজুয়ালি আগে বন্ধুদের সঙ্গে বেরোতাম, প্রতি উইকেই চেষ্টা করতাম বেরোনো, কিন্তু এখন সবাই জব করে। আর আমার ম্যাক্সিমাম বন্ধু ছুটি রোববার নয়, ওদের ছুটি কারণ মানে উইকডেজ, আর উইকডেজে তো আমার ছুটি নয়। আমাকে যদি ছুটি ম্যানেজ করতে হয় ওদের সঙ্গে তাহলে সেক্ষেত্রে আমাকে সানডে অফিস করতে হবে, করে উইকডেজটাকে অফ করতে হবে। তো সেইভাবে এবার আমি যে উইকডেজ অফ করব, বাকিরা সেই উইকডেজে অফ করতে পারবে না, তো এই একটা ক্ল্যাশ হয়, আর সেই কারণে আমার বেরোনোই হয় না। এই একটা প্রবলেম তো বড় হওয়ার পর ডেফিনেটলি আমি ফিল করছি। মানে এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম বলতে পারো, মানে বড় হওয়ার একটা সবচেয়ে বড় প্রবলেম আর ডিসঅ্যাডভান্টেজ। যখন ছোট ছিলাম তখন এগুলো কোনো কিছুই ফিল করতাম না, তখন আমরা কত প্ল্যানিং করতাম যে হ্যাঁ আজ ওখানে যাবো কাল ওখানে যাবো, এরকম প্ল্যানিং শ্যানিং করতাম। বাট ওই বড় হয়ে গিয়ে আর এখন আর কিছুই হয় না, ওগুলো মনে হয় যেন সবই ছোটবেলাকার কল্পনা ছিল। আর এখন কারোর সঙ্গেই কারোর ডেট ম্যাচ হয় না, তো সেই কারণে আমি আর মাই দুজন মিলে ঘুরে বেড়াই। তো আমার বাকি বন্ধুরাও তাই করে, মাদের সঙ্গেই ঘুরে, কি আর করবে বলে, না হলে তো টাইম ক্ল্যাশ মানে ম্যাচ করবে না। না চেষ্টা করি বছরে একবার করে দেখা করার, তাও এবছরে পুজোতেও হলো না। দশমীতে ভেবেছিলাম, কিন্তু যে হারে বৃষ্টি হলো তো সেই হারে শাড়ি পরে ঘুরতে যাওয়াটা আমাদের আর কারোর জন্য পসিবল হলো না, তো সেই কারণে প্ল্যানটাকে ড্রপ করতে হলো। আমি মোটামুটি 10 মিনিট আগে রেডি হয়ে গেছি, তাই একটু বসার চান্স পেলাম। ঘড়ির কাঁটা এখন ওই 10:45 ঘরে, একটুখানি বসবো তারপর নিচে যাব। কাকু অলরেডি চলে এসেছে, আর আমি আজকে কানে দুল পরিনি, মাকে বলি যে দুলটা একটু পরিয়ে দাও, না হলে আবার মা চিৎকার করবে। কালকে আমি পরে যেতে ভুলে গেছি, আজকেও আমি যদি মনে না করি আমি না পরেই চলে যাবো। তারপরে মা পরে ফোন করে চিৎকার করবে যে দেরি হয়ে গেল, তুই পরে চলে গেলি না, আমি সব ভুলে গেলাম। তো এখন টাইম আছে, তাড়াতাড়ি করে পরে নি। ও মা কানের দুলটা দাও। কাকু যেমন বললাম অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমি 5টা মিনিট বসে তারপর বেরোলাম। এখন ঘড়ির কাটা 10:50 ঘরে। তা চলো যাওয়া যাক অফিস। আবার আজকের দিন কালকের দিন, মানে আজকের দিনটা করে কালকে আবার ছুটি। নেক্সট উইক থেকে তো আর এত ছুটি পাবো না, নেক্সট উইক থেকে একদম রেগুলার বেসিসে অফিস। আমাকে দেখেই বুঝতে পারছো আমি পুরোপুরি বিধ্বস্ত, তার মানে আমার অফিস কমপ্লিট, আমি এসে গেছি বাড়িতে। গরম, প্রচন্ড গরম করছে। তারপরে আজকে হেঁটে এসেছি, কাকুর একটা ট্রেনের প্যাসেঞ্জারকে আনতে গিয়ে আসতে লেট হয়ে গেছিলো, আমাকে দাঁড়াতে বলেছিল বাট আমি চলে এলাম, অনেকক্ষণ নাইলে দাঁড়াতে হতো। তো কারণ আমার এই শনিবার দিনটার না আলাদাই এক্সাইটমেন্ট থাকে, যখনই এই শনিবারের রাতটা হয় তখনই মনে হয় কতক্ষণে ঘরের মধ্যে যাব, কখন বাড়ি ফিরবো, এই একটা চিন্তা হতে থাকে, আর ভাল লাগে না তখন ওখানে দাঁড়াতে। তো আর ভাল লাগছিল না, ওই কারণে বললাম ঠিক আছে ছেড়ে তো আজকে রাস্তা হবে না, আমি চলে যাবো। তো ওই কারণে আমি নিজেই টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এতটাই গরম হাঁপিয়ে গেছি, একটু 5 মিনিট বসে নিয়েছি। আর জানো আস্তে আস্তে আজকে দেখেছি আমাদের সামনের বাজারে পেঁয়াজ কলি উঠেছে, আর আমি না এই সমস্ত শীতকালীন সবজি খেতে প্রচণ্ড পছন্দ করি। তো আমি মাকে পাঠিয়েছি, মা বললো ঠিক আছে দাঁড়া নিয়ে আসছি দেখে। এই সামনের বাজারটাতে এত পেঁয়াজ কলি উঠেছে, আমি মাকে বললাম যাও তো কি একটু পেঁয়াজ কলি নিয়ে আসো, তাহলে সোমবার অফিস যাওয়ার সময় একটু খেতে পারবো। এই পেঁয়াজ কলি আলু ভাজা বা পেঁয়াজ কলির তরকারি এই সমস্ত খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। তো সেটাই মাকে, পেঁয়াজ কলি পোস্ত খেতেও খুব ভালো লাগে, তো সেটাই মাকে বললাম যাও তোমার নিয়ে আসো। মা বললো ঠিক আছে, মা ওই জন্য আনতে গেছে। আর সেই ফাঁকে আমি ততক্ষণে চেঞ্জ করে নিই।
আমি এখানে শুয়ে পড়েছি আর মা নিয়ে এসেছে আমার জন্য রাতের ডিনার। তো তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই। আজকে রাতে ভীষণ সিম্পল খাবার, ওই রুটি আর বেগুন ভাজা। বললাম এবার ধীরে ধীরে ব্যাক টু সিম্পল লাইফ। তো সেই লাইফে ফেরার জন্যই আজ থেকে প্রসেসটা শুরু করলাম, ধীরে সুস্থে অল্প স্বল্প করে ঠিকঠাক করে। বা ধীরে ধীরে ডায়েটে ঢুকবে। একদিন আবার ঝপাং করে ডায়েটে ঢুকে গেলে তখন আবার মুশকিল। তো হালকা খেতে খেতে প্রপার ডায়েটে ঢুকতে হবে। তো চলো উঠি, ডিনার মেনু তোমাদের বলে দিলাম। এই যে মা বসেছে, রুটি আর একটা বেগুন ভাজা, বাস। আর এখানে ভিডিও চালিয়েছি, ভিডিও দেখবো আর মা অ্যাজ ইউজুয়াল আমাকে খাইয়ে দেবে। তাই তো মাম? আর কি খাইয়ে দেবে না? ব্যাস, তা খাইয়ে দাও। কমপ্লিট তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন শুয়ে শুয়ে সেই 3 দিন আগেকার নৌকা ডুবি দেখছি, কারণ এখনো শেষ করতে পারিনি। তো দেখো এখনো চলছে সেই সিনেমা, এখন হয়ে এসছে আর একটুক্ষণ বাকি, 10টাও বাজছে। সিনেমাটা শেষ করে তারপরেই আজকে ঘুমাবো, না হলে আর হচ্ছে না। আর কাল থেকে হইচই সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি, কাল থেকে হইচই দেখা শুরু হয়ে যাবে। তো আজকে এটাকে শেষ করতে হবে। এখনো ডিনার করা হয়নি, ডিনার চলছে। তো আমি ভাবলাম ঘড়ির কটা দেখে নাও, 10:30 বাজে, 10:34। তো আমি ভাবলাম আমি বসে ভিডিওটা এডিটিং শুরু করে দিই, নয়তো সেই রাত হয়ে যাবে। আর যেহেতু কালকে রাতে আমার ঠিকঠাক ঘুমটা হয়নি, তো আজকে রাতে সেটাকে পূর্ণ করতে হবে। আর পূর্ণ করা মানেই তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি ঘুমানো। কালকে একটার বেশি হয়ে গেছে সবটা কমপ্লিট করতে করতে। চলো ভিডিওটা এডিট করি। একটু জোয়ান মুখে দিয়ে এসে বসলাম। ঘড়ি কাটা এখন রাত 11টার ঘরে। ভিডিও হাফ এডিট করে এসেছি, এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। আর যেদিন করে রাতে হালকা ডিনার করি না, বিশ্বাস করো শরীরটাই বেশ হালকা ফিল হয়। মানে লাস্ট কয়েকদিন এত ভুল ভাল খেতে খেতে শরীরটাকে এক্সট্রা হেভি ফিল হচ্ছিল। তো আজ থেকে যে শুরু করতে পারলাম। সকালবেলাও ভীষণ লাইট খেয়েছি, তবে হ্যাঁ মা পটল সর্ষেতে মানে অতিরিক্ত তেল দিয়ে যেন খেয়েছিলে। পটল সর্ষেতে তেল দেওয়াটাই না, ফেলেছিলে তেল? তাই বলো, কিন্তু ওভারঅল বাকি সমস্ত খাবার দাবারই লাইট ছিল। তো আজ থেকে ছোট্ট ছোট্ট করে এগাটা শুরু করলাম। তো বলতেই পারো আজ থেকে ইউজুয়ালি যেটা হচ্ছে আমি ব্যাক টু আমার সিম্পল লাইফস্টাইল। আজ থেকে নর্মাল একদম সিম্পল খাওয়া দাওয়ার শুরু করলাম। আর কোনো মানে গোটা নভেম্বর জুড়ে আর কোনো রকম কোনো ভুল খাবার দাবার আমি আর খাবো না, কারণ ফিল করছি শরীরটা মনে হচ্ছে হেভি হয়ে গেছে, একটু বেশি ভারী মনে হচ্ছে নিজের শরীরকে নিজের। এবার যেই আবার লাইট খেতে শুরু করব তখন শরীরটা বেশ হালকা মনে হবে, ভাল লাগবে শরীরটা, নিজেরই ভাল লাগে, নড়তে চড়তে একটু এনার্জেটিক ফিল করি। আর বেশি খাওয়ার দাওয়ার করলে না, এই জন্যই লোকে বলে ওয়েট গেইন করলে এনার্জি পায় না, ঘুম পায় সারাদিন করে। আজকে রাস্তাঘাট এখনো জমজমাট লোক, নিচের দোকানে এখনো লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ খাচ্ছে। হ্যাঁ, রাত 11টা বাজছে, এখনো নিচের দোকানে ফিশ ফ্রাই খাবার ভিড়। বাপরে, এরা রাতে ডিনার কখন করে কি জানি, রাত 11টা বাজে। আর ছাপাং ছাপাং আওয়াজ পাচ্ছ, এই যে আমার মা বিছানা ঝাড়ছে, যত বিছানায় ধুলো ধালা যা পড়েছে একদম ছিটিয়ে বিদায় করছে। মা বিছানাটা কমপ্লিট করুক আর আমি যাবো। তাহলে আজকে এই সিম্পল স্যাটারডের ভিডিওটা এইটুকুনি রাখছি। আর সত্যি বলছি এনার্জিটা পাচ্ছি না, এবার প্রচন্ড ঘুম পাচ্ছে, এবার শুই। কাল এতক্ষণে আমাদের ঠিকঠাক করে খাওয়াও হয়নি, রাত 11টা বাজে, তখনও আমরা আর কি খাচ্ছি না, এই বক বক করছি আমি আর মা মিলে, যার জন্য এতটা রাত হয়েছিল। আর আজকে সত্যি আমার প্রচন্ড শরীর টানছে বিছানাতে, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো চলো আজকে এই সিম্পল স্যাটারডের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই সিম্পল স্যাটারডের ভিডিওটা জানিও। যদি ভালো লাগে তাই তোমরা জানো কি করতে হবে, ইয়েস একদম ঠিক, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। ওই যে বললাম প্লিজ 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 তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিও করার এনার্জি বাড়তে থাকে, আমার আরো ভালো লাগে, মোটিভেশন পাই আর তাড়াতাড়ি করে মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারি। তো ব্যাস দ্যাটস ইট, আর কি বলার নেই, অনেক কিছু বকবক করেছে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সকলের সঙ্গে একটা সানডের ভিডিও নিয়ে। তো বাই বাই।